নিজের অবস্থান থেকে সরে এসেছেন বিশ্ব তাবলিগ জামাতের আমির মাওলানা সাদ। গতকাল শুক্রবার তাবলিগ জামাতের মারকাজ কাকরাইল মসজিদে জুমার নামাজের আগে বয়ান ও নামাজ শেষে দোয়া পরিচালনা করেন তিনি। এ সময় মাওলানা সাদ বলেন, পূর্বে দেওয়া বক্তব্য থেকে তিনি সরে এসেছেন। তিনি আরও বলেন, কোনো সময় যদি আমাদের ওলামায়ে কেরাম কোনো কারণে ভুল ধরেন, আমরা মনে করব ওনারা আমাদের উপর দয়া করেছেন। ওনারা আমাদের পথ প্রদর্শক। ওলামায়ে কেরাম যে কথা বলবেন তাতে আমাদের সংশোধন হবে ইনশাল্লাহ। এই জন্য ওলামাদের কাছ থেকে আমরা লাভবান হব। ওনারা কোনো ভুল ধরলে আমরা সংশোধন হব। মাওলানা সাদ বলেন, আমাদের কাজ হলো বয়ান করা। বয়ানে অনেক সময় ভুল হয়ে যায়। কোনো কথায় যদি দোষ হয় সেই বক্তব্য আমি প্রত্যাহার করছি। এটি আগেও করেছি, এখনও করছি। শুক্রবার সকাল থেকেই কাকরাইল মসজিদে আসতে থাকেন মাওলানা সাদের অনুসারীরা। তাদের মধ্যে বিদেশি মুসল্লিও ছিলেন। উল্লেখ্য, গত কয়েক বছর যাবৎ মাওলানা সাদের কিছু বয়ান ইসলাম বিরোধী বলে তার প্রতিবাদ করে আসছে তাবলিগ জামাতের একাংশ, দেওবন্দ, হেফাজত ও কাউমিপন্থী আলেমরা। আর এই জন্যই তাদের বিরোধিতার মুখে টঙ্গীতে বিশ্ব ইজতেমায় এবার তিনি অংশ নিতে পারছেন না। গত 10 জানুয়ারি দুপুর 12:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান মাওলানা সাদ, কিন্তু বিশ্ব ইজতেমায় তার অংশগ্রহণে বাধা দিতে আন্দোলনে নামেন তাবলিগ জামাতের একটি পক্ষ এবং কাওমি মাদ্রাসার আলেম ও শিক্ষার্থীরা। ওই দিন সকাল 10টা থেকেই বিমানবন্দর বাসস্ট্যান্ড এলাকা ও সেখান থেকে ইজতেমা মাঠে যাওয়া সব রাস্তায় জামায়াত হয়ে বিক্ষোভ করেন তারা। ওই দিন সকালে বেফাকের সামনে বিক্ষোভ করেন সিনিয়র কাওমি আলেমরাও। এ কারণে পুলিশ পাহারায় বিমানবন্দর থেকে কাকরাইল মসজিদে নিয়ে আসা হয় তাকে। বিকাল 3:30টায় কাকরাইল মসজিদে পৌঁছান তিনি। এই ঘটনায় বিমানবন্দর ও আশেপাশের এলাকায় টানা 7 ঘন্টা দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। সুপ্রিয় দর্শক, মাওলানা সাদের বক্তব্য প্রত্যাহার নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর সবার আগে পেতে বাংলা ভয়েস টিভিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।